অবশ্যই সবার থেকে ব্যতিক্রম আমার এই লইট্টা মাছ ফ্রাই। আর এর টেস্টের কথা কি বলবো, এটা কিন্তু অন্য সবার চাইতে কয়েক গুণ বেশি আপডেট। ভাত, পোলাও, খিচুড়ি অথবা এমনি এমনি খেতে এর কোনো ঝুড়ি নেই। মাছের পাখনা ও পেট পরিষ্কার করে এরকম 2 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচের কম মরিচ, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চা চামচ রসুন পেস্ট, আর লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। মাছের মধ্যে আমি যে উপকরণগুলো দিয়েছি এই উপকরণগুলো কিন্তু একটাও বাদ দিবেন না। এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়ো। এখানে অনেকে ময়দা ব্যবহার করে, কিন্তু চাউলের গুঁড়ো দিলে বেশি ক্রিস্পি হয়। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ মরিচ, হাফ চা চামচ গরম মশলা ও স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেলে এক টুকরো করে নিয়ে জাস্ট এপিট ওপিট করে কোটিং করে নিব। তারপর কোটিং করা মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে মাছগুলো কোটিং করে আলাদা একটি প্লেটে তুলে রাখতে পারেন, তারপর একে একে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। চুলার মিডিয়াম আঁচে মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিব। তারপর অপর পাশটাও ভাজা হয়ে গেলে মাছগুলোকে আলতো নেড়ে চেড়ে একেবারে ডিপ ফ্রাই করে নিব। লইট্টা মাছের ফ্রাইটা কিন্তু হয়ে গিয়েছে। শব্দটা শুনেন একবার। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলো কতটা ক্রিস্পি হয়েছে। মানুষ রেসিপির প্রথমে নিজের ঢোল পিটায়, কিন্তু আমি পুরো রেসিপিটা দেখিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে তারপরে নিজের ঢোল পিটাই।